দেখো বন্ধুরা, এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। তারপরে এর মধ্যে দিলাম বড়ি। বড়িটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভালো করে, না তোর কাঁচা গন্ধ থাকে। এবারে বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম। তেল আছে কড়ায়, সেই জন্য আর তেল দেওয়ার দরকার নেই। এইবারে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে গোটা জিরে দিলাম, তারপরে একটু পেঁয়াজ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি আলু অল্প করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। টমেটোও দিয়ে দিলাম। এবারে আদার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে ভিজিয়ে দেওয়া সেই মশলাটা আমি এবারে দিয়ে দেব। এইভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না মশলার। দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে আমি এইবারে ঢেকে দেব, ঢেকে গ্যাসটা একটু কমিয়ে দেব। দিয়ে একটু পরেই ওটা খুলে নিলাম, নিয়ে দেখো এবারে একটু নাড়াচাড়া করে নিলাম। একদম মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে কোনো কাঁচা মশলার গন্ধ বের হবে না। ভালোই একদম সব সবজির সঙ্গে মশলা একদম লেগে গেছে। এইবারে এর মধ্যে গরম জল দেব। সব সিদ্ধ করা সবজি, ওই জন্য অনেক জল দিতে হবে না, অল্প দিলেই হয়ে যাবে। একটু দিয়ে দিলাম। এবার ঝোলটা ঠিকঠাক আছে, জল দেওয়াটা। এবারে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, রুই মাছ ভাজা। এই মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটছে, তার মধ্যেই আমি বড়ি আর ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু এবারে আমার হয়ে এসছে আমার রেসিপি। ফুলকপি আলু, ফুলকপি, বড়ি, টমেটো দিয়ে রুই মাছের ঝোল। দেখো প্রায় হয়ে এসছে। এবারে আমি গ্যাস অফ করে দিয়েছি, দেখো। তারপরে এই পরিবেশনের জন্য রেডি করেছি। দেখো তোমাদের পছন্দ হয়েছে? যদি পছন্দ হয় রুই মাছের ঝোল ফুলকপি আলু টমেটো বড়ি দিয়ে, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।